যেটা শিখবো সেটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারে কিভাবে ডাইনামিক রাউটিং করা যায়। এর জন্য আমরা ব্যবহার করব 3টা রাউটার এবং 3টা রাউটারের বিহাইন্ডে 6টা ডিভাইস। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে সবার আগে 3টা রাউটার আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে একটা রাউটার নিলাম, তারপর আবার একটা রাউটার এবং আরেকটা রাউটার, এবং রাউটারগুলোর নাম হচ্ছে 2811 সিরিজের রাউটার। এরপরে আমি নিব এই প্রত্যেকটা রাউটারের বিহাইন্ডে একটা করে সুইচ। এর জন্য আমি ব্যবহার করব পিটি সুইচ। এখানে একটা পিটি সুইচ নিলাম, এখান থেকে একটা পিটি সুইচ, দুঃখিত, এখানে একটা হচ্ছে পিটি সুইচ নিলাম এবং এখানে একটা পিটি সুইচ আমি নিলাম। প্রত্যেকটাতে কি করছি, পিটি সুইচ নিছি তিনটা রাউটার, এবং এখন লাস্টে গিয়ে আমি কি করব, 6টা ডিভাইস কানেকশন দিব। তো 6টা ডিভাইসের জন্য আমি এখানে কি করব, টোটাল হচ্ছে 6টা ডিভাইস নিয়ে নিলাম। এখানে হচ্ছে 6টা ডিভাইস, পিসি 0 থেকে শুরু করে পিসি 5 পর্যন্ত টোটাল 6টা ডিভাইস, তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি করছি, 6টা ডিভাইস নিছি। এখন আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রত্যেকটা রাউটারে ক্লিক করব। এই প্রথম রাউটারে ক্লিক করব, ক্লিক করার পরে যে ফিজিক্যাল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফিজিক্যালে গিয়ে আমার প্রত্যেকটা রাউটারে এখানে আমার হচ্ছে HWIC2T এটা ইনসার্ট করতে হবে। তার জন্য আমাকে প্রথমত রাউটারকে অফ করতে হবে এবং HWIC2T এভাবে ধরে নিয়ে গিয়ে ইনসার্ট করতে হবে। তো আমি এখানে ইনসার্ট করছি এবং ইনসার্ট করার পরে আমার পিসি নয়, দুঃখিত, রাউটারটা অন করতে হবে। তো এই সেম প্রসিজার মেনটেন করে বাকি 2টা রাউটারেও করতে হবে। আমি প্রথমে রাউটারটাকে অফ করব, তারপর HWIC2T এখানে কি করব, ইনসার্ট করব 4টা জায়গাতে 4টা HWIC2T ইনসার্ট করব, তারপরে রাউটারটা অন করে দিব। কোনোভাবেই অন করা অবস্থায় HWIC2T ইনসার্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার রাউটারে এটা অফ করব, অফ করার পরে HWIC2T গুলো ইনসার্ট করে দিব, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে অন করে দিলাম। আমার কাজ এখানে শেষ। এখন পরবর্তীতে যেটা করতে হবে, প্রত্যেকটা রাউটারে আমাকে নেটওয়ার্ক ড্র করতে হবে। তো নেটওয়ার্ক ড্র করার জন্য আমি যেটা করব, এই যে এখানে কানেকশন, এখানে এই সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করলে দেখবেন যে আমার এখানে এরকম একটা অপশন আসবে, তারওয়ালা এরকম একটা সাইন আসবে। তো আমি এখন কি করব, কানেকশন বিল্ড আপ করব। কিভাবে, এই রাউটার থেকে যদি এই রাউটারে একটা কানেকশন বিল্ড আপ করি, তাহলে আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই রাউটার থেকে এই রাউটারে যাওয়ার জন্য একটা নাম্বার এখানে প্রোভাইড হয়েছে। এই রাউটার থেকে, রাউটার 0 থেকে রাউটার 1 এ যাওয়ার জন্য আমার যে নাম্বারটা বিল্ড আপ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন AC 0/3/0, এবং এখানে শেষ হয়েছে কি AC 0/3/0। তো এটাকে বলা হয় ইন্টারফেস, এবং এই প্রত্যেকটা ইন্টারফেসের থ্রুতে একটা করে নেটওয়ার্ক থাকে। যেমন ধরেন আমি ধরে নিলাম এই রাউটার থেকে এই রাউটারে আমার যে নেটওয়ার্ক আইপিটা হচ্ছে, নেটওয়ার্ক আইপি আমি এখানে ধরে নিলাম হচ্ছে 10.0.0.0। তো আমি ধরে নিলাম এই নেটওয়ার্কের জন্য আমার রাউটার 0 থেকে রাউটার 1 এ যাওয়ার জন্য আমার নেটওয়ার্ক আইপিটা হচ্ছে 10.0.0.0, এবং এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এতে স্টার্টিং ইন্টারফেস AC 0/3/0 এবং এখানে এন্ডিং ইন্টারফেস কত, AC 0/3/0। এই প্রত্যেকটা ইন্টারফেসের থ্রুতে একটা করে ইন্ডিভিজুয়াল আইপি আমার সেটআপ করতে হবে, এবং ওই আইপি গুলো কোনটা, ওই আইপি গুলো হচ্ছে এই 10.0.0.0 নেটওয়ার্কের বেসিসে আইপি। তাহলে আমি ধরে নিলাম এই আইপিটাকে, এই যে স্টার্টিং আইপি দিলাম হচ্ছে 10.0.0.1, এবং এটাকে এখানে এন্ডিং আইপি দিলাম হচ্ছে 10.0.0.2। তাহলে এতটুকু আমার কি হয়ে গেছে, এতটুকুতে আমার আইপি এখানে আমি কি করছি, সেটআপ করে ফেলছি। এতটুকুতে আমি কি করছি, আইপি দিয়ে ফেলছি। এটার জন্য 10.0.0.1 আর এটার জন্য হচ্ছে এটা। তো ঠিক আছে, সেম ওয়েতে আমি এখন কি করব, এখন চিন্তা করেন যে আমি আবার যদি কানেকশন বিল্ড আপ করি, এই রাউটার থেকে শুরু করে এই সুইচ পর্যন্ত একটা থাকবে, এবং এই সুইচ থেকে শুরু করে এই পিসি, এবং এই সুইচ থেকে শুরু করে এই পিসি একটা। তো এই কানেকশন বিল্ড আপের জন্য আমি ধরে নিলাম যে এই পিসি, এই রাউটার থেকে শুরু করে এই পিসি এবং এই রাউটার থেকে শুরু করে এই পিসি, মানে মূল কথা হচ্ছে সুইচ পর্যন্ত কানেক্ট হওয়ার জন্য আমার একটা নেটওয়ার্ক আইপি দরকার। সেই নেটওয়ার্ক আইপিটা আমি ধরে নিলাম হচ্ছে 11.0.0.0, এবং
এখানে আপনি দেখতে পাবেন যে এখানে একটা ইন্টারফেস, সেটা হচ্ছে এফি 0/0, এবং এই ইন্টারফেসের থ্রুতে আমার হচ্ছে আইপিটা কি হবে, এই যে 11.0.0.0 নেটওয়ার্কিং আইপি, সেটা হচ্ছে স্টার্টিং আইপিটা। তাহলে এই বরাবর লাইন যেটা যাচ্ছে সেটা হচ্ছে 11.0.0.1, এবং নিচে গিয়ে এন্ড হচ্ছে কোথায়, একদম এপিসিতে। এপিসির জন্য আমার এইটার আইপিটাই আমার হবে, তাহলে এটা হবে হচ্ছে 11.0.0.2। এটা যেহেতু 1 হইছে তাহলে এটা হবে 2, এবং এই পিসির জন্য আমার আইপি হচ্ছে 11.0.0.3। তো এভাবে আমার কি করতে হবে, প্রত্যেকটা পিসিতে এবং প্রত্যেকটা রাউটারে আমার কি করতে হবে, আইপি সেটআপ করতে হবে। তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে পরবর্তীতে আমি এখন জাস্ট ইচ্ছা মতো দিয়ে ফেলবো। এখন দেখেন এই রাউটার থেকে যদি এই রাউটারে আমি একটা কানেকশন বিল্ড আপ করি, তাহলে দেখতে পাবেন যে এইখানে আমার আবার কি হচ্ছে, দুইটা ইন্টারফেস অ্যাড হচ্ছে। দুইটা ইন্টারফেস অ্যাড হলে ওই দুইটা ইন্টারফেসের থ্রুতে আমি ইচ্ছা মতো আগে একটা আইপি নিলাম, এখানে হচ্ছে 10 11 যেহেতু নিয়ে ফেলছি, আমি এটা 12.0.0.0 এটা দিলাম, এবং এটার জন্য স্টার্টিং একটা আইপি হবে। স্টার্টিং আইপিটা কত, এইখান থেকে এখানে যাওয়ার জন্য স্টার্টিং আইপি এটা হবে হচ্ছে 12.0.0.1। কেন, কারণটা হচ্ছে এখানে সিরিয়ালটা হচ্ছে এসি 0/3/1, যেটা আপনি আগে দেখছেন যে বাম দিকে হচ্ছে এটা কি ছিল, এসি 0/0/0 মেবি ছিল, আর এখানে হবে হচ্ছে 12.0.0.2। তো এটাকে যদি আমি একটু নাড়াচাড়া করে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে দুটো ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, হয়তো একটু বামে বা ডানে চলে গেছে এই জন্য হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার দুইটা কি কানেকশন হয়েছিল, হ্যাঁ দুইটা কানেকশন হয়েছিল। আপনি এই যে দেখতে পাবেন, এই যে দেখেন, এই যে একটু উপরে নেওয়ার ফলে আমি এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে এই লাইনের জন্য আমার কত ছিল, এসি 0/3/0, এবং এই লাইনের জন্য হচ্ছে এসি 0/3/1। একটু উপর নিচে করলে এটা আসলে ক্লিয়ারলি দেখা যায় আর কি। দেখেন আমি এটা কি করলাম, সেটআপ করে দিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব যে বাকি যে নিচের দিকে আছে কানেকশন বিল্ড করব, এই রাউটার থেকে যদি আমি এই সুইচে কানেকশন বিল্ড আপ করি তাহলে দেখতে পাবেন আমার কি কাজ। আমি এখন ডিরেক্ট কানেকশনগুলো বিল্ড আপ করে একবারে দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, তো আমার এখন কি হয়েছে, আমার এখন আইপি দিতে হবে, আমার নেটওয়ার্ক এখানে শেষ। আমি এই লাইনে এবং এই রাউটার থেকে এই ডান দিকের লাইনে আমার নেটওয়ার্ক মানে আইপি বসানো শেষ। এই রাউটার থেকে ডান দিকে আমার আইপি বসানো শেষ, বাট নিচের দিকে আইপি বসানো হয় নাই। তো এটা 10, এটা 12, এই পাশে 11, আমি এখানে এটা ধরে নিলাম হচ্ছে 13.0.0.0। যদি নেটওয়ার্কিং হয় তাহলে নিচের দিকে এটা স্টার্টিং হবে হচ্ছে এই 13.0.0.1 দিয়ে স্টার্ট হবে, এবং নিচে কি হবে এই 13.0.0.2, আর এপিসির জন্য হবে হচ্ছে 13.0.0.3। এটা হবে আমার কি ইন্ডিভিজুয়াল আইপি। তাহলে এটা হচ্ছে আমার কত 13.2, এটার জন্য 13.0.0.3, এবং এটার স্টার্টিং হচ্ছে ইন্টারফেসটা হবে এফএ 0/0 ইন্টারফেসের জন্য আইপি হবে 13.0.0.1। আচ্ছা, এখন আমার হচ্ছে এই ডান পাশেরটা করি। ডান পাশের জন্য সেম ওয়েতে আমি আইপি গুলো যদি দিয়ে ফেলি, এখানে দেখবেন এফ 0/0 জন্য আমার হচ্ছে টোটাল নেটওয়ার্ক আইপি হচ্ছে 14.0.0.0। এটা আপনারা ইচ্ছা মতো এই আইপি গুলো বসাইতে পারবেন, সমস্যা নাই। আমি এখানে আমার ইচ্ছা মতো নিয়ে ফেলছি। আর এখানে হচ্ছে স্টার্টিংটা হবে, তাহলে এটা যেহেতু 14 দিয়ে শুরু হচ্ছে অক্টেট, তাহলে এটা 14.0.0.1, তাহলে সরি, তাহলে এটা আমার হবে হচ্ছে 14.0.0.2, আর এটা হবে হচ্ছে 14.0.0.3। তো আমার যেটা কাজ, আমার প্রত্যেকটা রাউটার এবং প্রত্যেকটা রাউটারের লাইনে এবং প্রত্যেকটা ডিভাইসে আমার দেখবেন যে আইপি এখানে আমার কি করা শেষ, দেওয়া শেষ। এটা যদি আমি একটু জুম আপ করি তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা রাউটারে আমার কি করা শেষ, এখানে আইপি দেওয়া শেষ। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি তো এখানে জাস্ট এই আইপি গুলো দেখবেন প্রত্যেকটা ডিভাইসের থ্রুতে অ্যাজিউম করে নিছি। এখন এই আইপি গুলো আমাকে সেট করতে হবে। আইপি গুলো সেট করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে পিসিতে, এখানে প্রথম পিসির জন্য যদি আইপি সেট করতে যাই, প্রথম পিসিতে ক্লিক করবেন, ক্লিক করার পর কনফিগে যাবেন, সরি দুঃখিত আবার বলতেছি, প্রথম পিসিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডেস্কটপে যাবেন, ডেস্কটপে যাওয়ার পরে আইপি কনফিগারে ক্লিক করবেন এবং এখানে লিখবেন যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস যাচ্ছে, তো এই পিসির জন্য আমি আইপি অ্যাড্রেস কত দিছিলাম, 11.0.0.2।
তো আমি এখানে সেট করব হচ্ছে 11.0.0.2 এবং এখানে হচ্ছে সাবনেট মাস্ক, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, অটোমেটিকলি চলে আসবে। এখন এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে গেটওয়েটা কি। গেটওয়েটা হচ্ছে দেখবেন যে আমি এই রাউটার থেকে এই পিসি বা এই পিসিতে যাওয়ার জন্য কোন লাইনে আসতেছি, এই লাইনটা ধরে আসতেছি এবং এই লাইনের স্টার্টিং আইপিটা কত ছিল 11.0.0.1। এর জন্য এই রাউটারের জন্য আমার হচ্ছে মানে সরি এই পিসির জন্য আমার গেটওয়ে হচ্ছে 11.0.0.1 এবং এই পিসির জন্য আমার গেটওয়ে কি 11.0.0.1। সিমিলারলি এই পিসির জন্য যদি চিন্তা করি, এই পিসি আপনার কোন রাউটার থেকে আসতেছে, সেকেন্ড রাউটার, এবং সেকেন্ড রাউটারের স্টার্টিং আইপিটা কত ছিল 13.0.0.1, তাহলে এটা গেটওয়ে হচ্ছে 13.0.0.1। সেম ভাবে আমি জাস্ট এখানে বসাই দিব 11.0.0.1, আমি এখানে বসাই দিলাম। এটা জাস্ট একটু কপি করে নিলাম যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। এখানে ক্রস দিয়ে কেটে দিবেন। তাহলে প্রথম রাউটার মানে প্রথম ডিভাইসের জন্য আমার এখানে আইপি সেটআপ করা শেষ। সেকেন্ড পিসিতে যাবেন, সেকেন্ড পিসিতে ডেস্কটপে যাবেন, আইপিতে ক্লিক করবেন, এখানে সেম ভাবে তার আইপিটা দিবেন। এখানে আইপি কত 11.0.0.3, 11.0.0.3 দেওয়া শেষ। এখানে সাবনেট মাস্কে একটা ক্লিক করবেন, অটোমেটিকলি আসবে এবং ডিফল্টটা হচ্ছে আগেরটাই 11.0.0.1। এভাবে দিয়ে প্রত্যেকটাতে সেটআপ করবেন। তো এই সেম ওয়েটা অ্যাপ্লাই করে আপনি এই পিসিতে যদি ক্লিক করেন, এপিসিতে ক্লিক করলে কি হবে, আপনার হচ্ছে ডেস্কটপে যাবেন, আইপি কনফিগে যাবেন, এখানে আমার আইপিটা কত ছিল 13.0.0.2, 13.0.0.2 তে ক্লিক করবেন। তারপর সাবনেট মাস্ক আগের মতোই একটা ক্লিক করবেন, অটোমেটিকলি চলে আসবে এবং এখানে গেটওয়েটা কি এটাই 13.0.0.1। 13.0.0.1 কেন, কারণটা হচ্ছে এই পিসিটা এই রাউটার থেকে আসতেছে এবং এই রাউটারের স্টার্টিং আইপিটা হচ্ছে 13.0.0.1। তো এখানে ক্রস করবেন। তো সেম ভাবে বাকি পিসি গুলোতে একটু যদি দেন তাহলে আমার বাকি পিসি গুলো, বাকি এই যে তিনটা পিসি থাকে, বাকি তিনটাতেও আমি সেম ভাবে আইপি গুলা কনফিগার করে ফেলবো। দেখেন আমার এখানে হচ্ছে প্রত্যেকটা পিসিতেই আমার আইপি হচ্ছে সেটআপ করা শেষ, আমার পিসিতে আইপি কনফিগার করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা রাউটারে আইপি কনফিগ করব। এই জিনিসটাতে একটু ভালো মতো খেয়াল রাখবেন এই টপিকটাতে। তো এখানে আমার প্রত্যেকটা রাউটারে আইপি কনফিগ করার জন্য আমি এই রাউটারে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমি হচ্ছে CLI তে যাব। যাওয়ার পরে এখানে চাচ্ছে হচ্ছে would you like to enter the initial configuration dialog, আমি এখানে দিব হচ্ছে নো। নো ক্লিক করার পরে যতক্ষণ না পর্যন্ত রাউটার নামের একটা কথা আছে, রাউটার নামের যে টেক্সট আছে এটা না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এন্টার চাপবো। এন্টার চাপার পর দেখবেন যে এখানে রাউটার কথাটা আসছে। রাউটার কথা যখন আসবে তখন এখানে লিখবেন হচ্ছে ইএন। ইএন মানে হচ্ছে ইনাবল। ইনাবলের পরে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে যখন রাউটারের পরে হ্যাশ চিহ্ন আসবে তখন আপনি এখানে যেটা করবেন সেখানে লিখবেন হচ্ছে কনফিগ টি। কনফিগ টি মানে হচ্ছে কনফিগার টার্মিনাল। কনফিগ টি যখন লেখা আসবে তখন আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন যে কনফিগের পরে একটা হ্যাশ চিহ্ন আসছে এবং এই কনফিগটা ব্র্যাকেটে চলে আসছে। এখন আপনার মেইন কাজ। তো দেখেন আমি এই রাউটার থেকে যদি পিসির দিকে, এই সুইচের দিকে, প্রথম রাউটার থেকে প্রথম সুইচের দিকে যদি নেটওয়ার্কটা আইপি যদি বসাই দিই তাহলে প্রথম রাউটার থেকে পিসির দিকে কোন ইন্টারফেস আছে, FA 0/0। সেই ক্ষেত্রে আমি এখানে প্রথমে লিখবো ইন্টারফেস, INT মানে হলো ইন্টারফেস, FA 0/0। এখানে ইন্টার করবেন। ইন্টার করার পরে দেখবেন এখানে প্রথম অবস্থায় ছিল কনফিগ হ্যাশ, পরবর্তীতে FA ইন্টারফেস আমাকে সেটআপ করার পরে যেটা আসছে কনফিগ ইফ আসছে। কনফিগ ইফ যখনই আসবে তখন আপনি এখানে আইপি নাম্বার দিবেন, আইপি অ্যাড। আইপি অ্যাড মানে হচ্ছে আইপি অ্যাড্রেস, এন্টার করবেন। তারপরে দেখেন এর নিচের দিকে FA 0/0 বরাবর আমার হচ্ছে আইপি কত ছিল 11.0.0.1। এই আইপিটা এখানে বসাই দিবেন 11.0.0.1 এবং এই 11.0.0.1 এই আইপিটার কোন ক্লাসের আওতাভুক্ত ছিল, এ ক্লাসের আওতাভুক্ত ছিল এবং এ ক্লাসের আওতাভুক্ত হইলে এ ক্লাসের থ্রুতে আমার সাবনেট মাস্ক কত ছিল 255.0.0.0। এই সাবনেট মাস্কটা দিবেন। দেওয়ার পরে এখানে অবশ্যই লিখবেন হচ্ছে নো এফএইচ। নো এফএইচ মানে হচ্ছে নো শাটডাউন এবং নো শাটডাউন লেখার পরে দেখেন এই যে রাউটারটা আছে, এই রাউটার থেকে শুরু করে সুইচ পর্যন্ত এখন হচ্ছে রেড সিগন্যাল আছে। নো এইচএইচ লেখার সাথে সাথে যখন আমি এন্টার দিব তখন দেখেন এই রেড সিগন্যালটা আমার গ্রিন সিগন্যাল হয়ে গেছে এবং আমি বুঝবো যে আমার এখানে আইপিটা সেটআপ দেওয়া শেষ। এখন দেখেন আমার এখানে কোনো রাউটার নামের অপশন আসে নাই, এন্টার দেওয়ার পরে ফাঁকা আসছে। আমি কি করব, আবার একটা এন্টার চাপবো এবং এখানে জাস্ট লিখবো এক্সিট। এক্সিট লিখে দেখেন কনফিগ ইফ এর পরে যদি আমি এক্সিট লিখি, এক্সিট লেখার সাথে সাথে ইফ লেখাটা চলে গেছে এবং এখানে আসছে হচ্ছে কনফিগ লেখাটা। তো ঠিক আছে, আমার হচ্ছে নিচের বরাবর, নিচ বরাবর এফএ বরাবর, এফএ মানে হচ্ছে ফাস্ট ইথারনেট, ফাস্ট ইথারনেট বরাবর আমার আইপি কনফিগারেশন শেষ। আমি এখন কি করব, ডান দিকে যাব। ডান দিকের জন্য আমার কি সিরিয়াল SE 0/3/0 এই সিরিয়াল
আমি এখন করব। তাহলে যেটা করব, এখানে জাস্ট আমি লিখব ইন্টারফেস আইএনটি, তারপর দেখেন ডান দিকে কোন ইন্টারফেসের মাধ্যমে যাচ্ছে, এসি 0/3/0 এর মাধ্যমে যাচ্ছে, এই জন্য লিখবো এসি 0/3/0। লেখার পরে ইন্টার একটা চাপবো, আগের মতোই ইন্টারফেস দেওয়ার পরে আইপি দিতে হবে। আমি এখানে আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস দেওয়ার পরে দেখেন এসি 0/3/0 থ্রুতে আমার আইপি কি ছিল 10.0.0.1, এর জন্য আমি লিখবো 10.0.0.1 এবং এই 10.0.0.1 এর সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। এন্টার দিব। সেম আগের মতো এখানে লিখবো হচ্ছে নো এসএইচ, নো এসএইচ মানে নো শাটডাউন। এখানে লিখবো হচ্ছে এক্সিট। তাহলে আমার যেটা হবে, এই রাউটারের নিচের দিকে এবং ডান দিকে যেই কানেকশনটা ছিল সেটা কানেকশন দেওয়া শেষ হয়ে গেছে, এটা আমি কেটে দিব। এখন আমি কি করব, সেকেন্ড যে রাউটারটা আছে সেকেন্ড রাউটারে আমি আইপি কনফিগ করব। তো এটা যদি একটু আমি দেখি, দেখেন সেকেন্ড রাউটারে ক্লিক করব। সেকেন্ড রাউটারে ক্লিক করার পর আবার সিএলআই তে ক্লিক করব। সিএলআই তে ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে নো। নো লেখার পরে এখানে একটা এন্টার দিয়ে ইনেবল, তারপর লিখবো হচ্ছে কনফিগ মানে কনফিগার টার্মিনাল। যখন রাউটার কনফিগ আসছে কথাটা, তখন আমি কি করব, দেখেন এই রাউটারে কয়টা নেটওয়ার্ক চলে গেছে। বাম দিকে একটা নেটওয়ার্ক চলে গেছে, ডান দিকে একটা নেটওয়ার্ক চলে গেছে, নিচের দিকে একটা নেটওয়ার্ক চলে গেছে। তো বাম দিকের নেটওয়ার্কটা যেটা চলে গেছে, বাম দিকের জন্য আমার স্টার্টিং ইন্টারফেস কত ছিল, এসি 0/3/0। এর জন্য আমি এখানে লিখবো হচ্ছে আইএনটি এসই 0/3/0। লেখা শেষ। লেখার পরে এন্টার করার সাথে সাথে আমার এখানে কি আসছে, কনফিগ ইফ। কনফিগ ইফ এ আসলে আমি এখানে লিখবো হচ্ছে আইপি অ্যাড্রেস। তো দেখেন এসি 0/3/0, এই এসি 0/3/0 থ্রুতে আমার আইপি অ্যাড্রেস কত ছিল, 10.0.0.2। আমি এখানে লিখবো হচ্ছে 10.0.0.2 এবং এই 10.0.0.2 এর সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। লিখে এন্টার করব। আগের মতো নো এসএইচ লিখবো। নো এসএইচ লেখার পরে যদি আমার কিছু আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে এন্টার করব। এন্টার করার পর কি আসতেছে, কনফিগ ইফ। আমার তো বাম দিকে যে আইপি অ্যাড্রেসটা সেটা দেওয়া শেষ। আমি কি করব, এখানে এন্টার দিয়ে জাস্ট এক্সিট করব। এক্সিট করলে আমার দেখেন যে রাউটার কনফিগ চলে আসছে এবং এটা দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এই বাম দিকে যে নেটওয়ার্কটা সেটা অটোমেটিকলি আমার কি হয়ে গেছে, গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন আমি কি করব, এই রাউটারে যেহেতু আমি আসি, এই যে রাউটার 2, রাউটার 2 এ যেহেতু আসি, তার মানে সরি রাউটার 1 এ যেহেতু আসি, এটা হচ্ছে রাউটার 0, এটা হচ্ছে রাউটার 1 আর এটা হচ্ছে রাউটার 2। তো এই রাউটার 1 এ আসি। তো আমি এখন কি করব, বাম দিকের কাছে যখন নিচের দিকে নেটওয়ার্কটা দিব, নিচের দিকে আমার কোন ইন্টারফেস দিয়ে শুরু হচ্ছে, এফএ 0/0। তো আমি এখানে লিখবো হচ্ছে আইএনটি এফএ 0/0। তারপর হচ্ছে এখানে আমার আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেসটা কত ছিল, এফএ 0/0 স্টার্টিং আইপি অ্যাড্রেস হচ্ছে 13.0.0.1, 13.0.0.1 এবং এটার হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। এন্টার করবেন, এখানে লিখবেন নো এসএইচ এবং এখানে লিখবেন হচ্ছে জাস্ট এক্সিট। লিখলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আমার নিচের দিকে যে নেটওয়ার্কটা সেটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন ডান দিকের কাজ করব। ডান দিকে আমার কোন ইন্টারফেস দিয়ে শুরু হয়েছে, এসি 0/3/1। এখানে লিখবো হচ্ছে আইএনটি এসি 0/3/1। লেখার শেষ। তারপর আমি লিখবো হচ্ছে আইপি অ্যাড্রেস। দেখেন এসি 0/3/1 এই ইন্টারফেসের থ্রুতে আমার আইপি কত ছিল, 12.0.0.1, 12.0.0.1 দেওয়া শেষ। এটা হচ্ছে সাবনেট মাস্ক লিখবো 255.0.0.0। এন্টার করব। এখানে লিখবো হচ্ছে নো শাটডাউন এবং আমার এখানে লিখবো হচ্ছে এক্সিট। যখন আমি এক্সিট লিখবো তখন আমার কি হয়ে গেছে, এই রাউটারের 3টা নেটওয়ার্কে আমার কাজ করা শেষ। আমি এখানে ক্রস করে কেটে দিব। এখন আমার হচ্ছে থার্ড রাউটারে কাজ করতে হবে। থার্ড রাউটারে গিয়ে দেখবেন যে 2টা আমার প্যাথ আছে। তো এই রাউটারে ক্লিক করব। ক্লিক করার পরে সিএলআই তে যাব। সিএলআই তে যাওয়ার পর আগের মতো এখানে লিখবো নো, লিখবো হচ্ছে ইএন, তারপর হচ্ছে কনফিগ টি লেখার পরে আমার এখন কি করব, বাম দিকে আমার যাইতে হবে। বাম দিকের লাইনের আগে কাজ সারবো। তো আপনি দেখেন বাম দিকে যখন যাচ্ছেন তখন ওইটার আপনার ইন্টারফেস কত ছিল, এসি 0/2/0। এটা খেয়াল রাখবেন। এসি সরি এখানে আগে লিখতে হবে ইন্টারফেস এসি 0/2/0 লিখবেন। এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে এখানে আমার কি করতে হবে, আইপি অ্যাড্রেস দিবেন। আইপি অ্যাড্রেস কত ছিল, 12.0.0.2, 12.0.0.2 এবং এটার সাবনেট মাস্ক কত হবে, 255.0.0.0। এন্টার করবেন। নো এসএইচ লিখবেন। নো শাটডাউন লেখার সাথে সাথে দেখবেন আমার ওইটা নেটওয়ার্কটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখানে দিবেন এক্সিট। দেওয়া শেষ। এখন আমার নিচের কাজ করতে হবে। নিচের দিকে নেটওয়ার্কটা যেটা আসছে সেটা হচ্ছে এফএ 0/0 এবং
সেটার আমার আইপি কত দিয়ে শুরু হয়েছিল, 14 মানে 14 দিয়ে শুরু হয়েছিল। তো আমি এখানে কি করব, এখানে লিখবো হচ্ছে ইন্টারফেস এফএ 0/0, এখানে লিখবো হচ্ছে আইপি অ্যাড্রেস 14.0.0.1 এবং আমার হচ্ছে 255.0.0.0, আমার এখানে লিখবো হচ্ছে নো এফএইচ এবং এখানে লিখবো হচ্ছে এক্সিট। সরি, এক্সিটটা আসে না, যেহেতু আমি একটা এন্টার করব, এন্টার করার পর লিখবো এক্সিট। যখন এক্সিট করব আপনারা দেখবেন যে প্রত্যেকটা আমার নেটওয়ার্কের থ্রুতে আমি যেগুলো আইপি অ্যাড্রেস বসাইছিলাম প্রত্যেকটা সিগন্যাল এখন কি হয়ে গেছে, গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন আপনারা চেক করতে পারেন এই মেসেজটা, আপনি এখানে এই যে এখানে যে অপশনটা আছে, যে মেসেজ অপশনটা দেখবেন অ্যাড সিম্পল পিডিইউ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখবেন যে এই রাউটারের থ্রুতে যেই দুটো পিসি ছিল সেই পিসি এই পিসি থেকে যদি এই পিসিতে আমি মেসেজ যদি পাঠাই তাহলে দেখবেন এখানে সাকসেসফুল হচ্ছে। বাট আনফরচুনেটলি যদি আপনি এই পিসি থেকে এই রাউটারে 2 নাম্বার রাউটারে যে পিসিটা আছে সেখানে যদি মেসেজ আপনি সেন্ড করতে চান, এখানে ফেইলড দেখা উঠতেছে। তো এটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং করতে হবে। ডাইনামিক রাউটিং আমরা করব হচ্ছে ভার্সন 2 বাই আরআইপি ভার্সন 2 ইউজ করে। এর জন্য আমার যেটা করতে হবে এটা আবার খেয়াল করবেন, প্রথমত হচ্ছে আমার এই রাউটার থেকে ডান দিকে যে নেটওয়ার্ক আইপি সেটা কত 10.0.0.0, আর নিচের দিকে যে নেটওয়ার্ক আইপি সেটা কত 11.0.0.0। এজন্য আমি এটা এখন সেটআপ করব। সেটআপ করব কিভাবে, সেম ওয়েতে এই রাউটার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সিএলআই তে যদি থাকে খুব ভালো, এখানে একটা ক্লিক করবেন। দেখেন এখানে রাউটার নামে কিছু নাই, এন্টার করব। যখন এই রাউটার কনফিগ আসছে তখন আপনি এখানে লিখবেন হচ্ছে রাউটার রিপ লেখার পর এন্টার করবেন। এন্টার করার পর লিখবেন এখানে ভার্সন 2, যেহেতু আমরা ভার্সন 2 অ্যাপ্লাই করব, ভার্সন 2 লেখার পর এন্টার করবেন। এন্টার করার পর এখানে লিখবেন নেটওয়ার্ক লেখার পরে আপনি নিচের দিকেরটা যদি নেটওয়ার্ক সেটআপ করে, নিচের দিকে আমার এই রাউটারের নিচের দিকে, প্রথম রাউটারের নিচের দিকে নেটওয়ার্ক আইপি কত ছিল 11.0.0.0, এন্টার করবেন। সেম ভাবে আবার লিখবেন নেটওয়ার্ক লেখার পরে আপনার ডান দিকে এই নেটওয়ার্কটা আবার যাচ্ছে, ডান দিকে যাওয়ার জন্য আমার নেটওয়ার্ক আইপি কত ছিল, এই যে 10, তাহলে 10.0.0.0 লেখার পরে এখানে আর কোনো কাজ নাই, এখানে সুন্দর মতো এক্সিট লিখবেন, এটা আমার কাজ শেষ। তাহলে দেখেন এখানে প্রথমে কি লিখবেন, রাউটার কনফিগ যদি থাকে তাহলে এখানে লিখবেন হচ্ছে রাউটার রিপ ভার্সন 2, তারপর যেই নেটওয়ার্ক গুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই নেটওয়ার্ক গুলো, তারপর এক্সিট। তাহলে আমার প্রথম রাউটারের কাজ শেষ। সেকেন্ড রাউটারে আবার ক্লিক করবেন। সেকেন্ড রাউটারে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে কিছু আসে নাই, একটা এন্টারে ক্লিক করবেন, রাউটার কনফিগ আসছে। আপনি এখানে লিখবেন রাউটার রিপ লিখবেন। রাউটার রিপ লেখার পরে একটা এন্টার করবেন। এন্টার পরে হচ্ছে ভার্সন 2 এন্টার, তারপর এখানে লিখবেন নেটওয়ার্ক লেখার পরে দেখেন এই রাউটার থেকে আমার নিচের দিকে একটা কানেকশন গেছে, বাম দিকে একটা, ডান দিকে একটা। বাম দিকে যে কানেকশনটা গেছে সেটা নেটওয়ার্ক আইপি কত ছিল 10, নিচের দিকে যে কানেকশনটা গেছে সেটা নেটওয়ার্ক আইপি কত ছিল 13, আর এটা ছিল হলো 12, ডান দিকে ছিল 12। তাহলে আমি এই জিনিসগুলো লিখবো 10.0.0.0, এন্টার করবেন। আবার লিখবেন নেটওয়ার্ক তারপর হচ্ছে 13.0.0.0, তারপর আবার লিখবেন নেটওয়ার্ক, আমার ডান দিকে গেছে হচ্ছে 12.0.0.0। আমার তিনটা নেটওয়ার্ক দেওয়া শেষ, এখানে লিখবেন এক্সিট। আমার এখানে এই রাউটারের কাজ শেষ। লাস্ট স্টেপে গিয়ে কি করবেন, এই রাউটারের জন্য কাজ করবেন। এই রাউটারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এটা আমার বড় হয়ে গেছে। আচ্ছা, একটু ছোট করে নিই। আচ্ছা, আসছে। আচ্ছা, এই রাউটারের জন্য আমার দেখেন যে এখানে আমার কিছু কি করতে হবে। হ্যাঁ, অলরেডি এখানে কনফিগ ইফ লেখা আছে। যেহেতু কনফিগ ইফ লেখা আছে, আপনি বাম দিকে নেটওয়ার্ক আইপি যেটা গেছে সেটা 12, আর নিচের দিকে যেটা গেছে সেটা হচ্ছে 14। আপনি এখানে প্রথমে লিখবেন হচ্ছে রাউটার রিপ লিখবেন। তারপর এখানে লিখবেন হচ্ছে ভার্সন 2, এন্টার করবেন। তারপর এখানে লিখবেন হচ্ছে নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক 12.0.0.0। তারপর আরেকটা নেটওয়ার্ক আসছে সেটা হচ্ছে নেটওয়ার্ক নিচের দিকে যে নেটওয়ার্কটা আসছে সেটা হচ্ছে 14.0.0.0, এন্টার করবেন। এখানে জাস্ট লিখবেন এক্সিট। লিখলে আমার যেটা হবে ডাইনামিক রাউটিং হয়ে গেছে। তো আপনি আবার চেক দিবেন। দেখেন এই মেসেজে একটা ক্লিক করবেন। আমি এখন চাচ্ছি এই পিসি থেকে মানে 1 নাম্বার রাউটারে যে পিসি আছে সেকেন্ড পিসি থেকে এই 3 নাম্বার রাউটারের প্রথম পিসিতে, ফার্স্ট পিসিতে আমি মেসেজটা পাঠাবো। বাট প্রথম অবস্থায় আমার ফেইলড হবে, সেকেন্ড অবস্থায় আপনি দেখবেন যে এটা সাকসেসফুল হবে। এখান থেকে আমি কি করতেছি,
এখানে মেসেজ পাঠাচ্ছে, এখানে লেখা আছে ইন প্রোগ্রেস ফেইল্ড। আপনি আরেকবার ট্রাই করবেন, দেখেন এখানে আমার কি হচ্ছে, এই যে সাকসেসফুল আসছে। সেম ওয়েতে আপনি যদি আবার এই পিসি থেকে সেকেন্ড রাউটারে যে পিসিটা আছে, সেকেন্ড পিসি, এটাতে ক্লিক করবেন, দেখেন ইন প্রোগ্রেস ফেল দেখাচ্ছে। তো আপনি আবার একবার ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। আরেকবার দেখেন, প্রথম পিসি থেকে যদি আমি একদম লাস্টের পিসিতে যদি মেসেজ পাঠাইতে চাই, ইন প্রোগ্রেস ফেইল্ড, বাট পরবর্তীতে আপনি আবার ট্রাই করেন, দেখেন এখানে আমার হচ্ছে সাকসেসফুল লেখা উঠছে। তো আজকে এত পর্যন্তই থাক। আমাদের এইভাবে ডাইনামিক রাউটিং করতে হয়, বেসিক ঠিক রেখে আপনারা কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ হাফিজ।